আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা সম্পূর্ণই স্ট্রিট ফুড নিয়ে। হঠাৎ করেই যখন স্ট্রিট ফুড খাবার ক্রেভিং হয়, তখন আর কি করার? যেই ভাবনা সেই কাজ। সবাই মিলে আমরা মোহাম্মদপুর টোকিও স্কোয়ারের সামনে যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় ওখানে চলে গেলাম। প্রথমে তো সামনে থেকে শুরু করে একদম শেষ অবধি ঘুরে ঘুরে দেখতেছিলাম কি খাবো, কোনটা খাবো, কোন দোকান থেকে খাবো। এটা ভাবতে একদম শেষ পর্যন্ত গেলাম। এত দোকান আর এত লোক দেখে কনফিউজড হয়ে যাওয়ার মতো। কোন ফুড কোর্ট থেকে খাওয়া উচিত, কোনটা থেকে ইয়ামি হবে। ইট ওয়াজ আ মেমোরেবল ডে ফর মি। আমি কখনোই ভুলবো না, বিকজ এমন একটা ইনসিডেন্ট ঘটেছিল ওই দিন কিছু লোকের মধ্যে এমন বাজেভাবে মারামারি লেগেছিল, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। দেন আশেপাশের লোকজন মারামারিটা থামায়। তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা ফার্স্টে চিকেন ফ্রাই দিয়ে স্টার্ট করব। এই যে চলে এসেছে আমাদের চিকেন ফ্রাই। এখানে আমার পছন্দ এই কারণে, এক জায়গায় প্রায় সব টাইপের স্ট্রিট ফুড পাওয়া যায়। আর হ্যাঁ, আমরা শেয়ারিং করে খেয়েছিলাম, জাস্ট বিকজ আমরা যাতে আদার্সগুলো টেস্ট করতে পারি। আমার মতে একটা পুরো চিকেন ফ্রাই খেয়ে নিলে অন্য কিছু খাবার জন্য পেটে আর জায়গা থাকবে না। দেন আমরা ট্রাই করেছিলাম চুরমুর। সত্যি বলতে এটা আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। 120 টাকা হিসেবে ভালো অ্যামাউন্ট সার্ভ করেছে ওনারা। আমি অন্য জায়গার চুরমুরও ট্রাই করেছি, বাট ইট ওয়াজ বেস্ট। অ্যান্ড দেন খাচ্ছিলাম আর এদিক ওদিক চোখ বোলাচ্ছিলাম। হঠাৎ চোখ গেল আমাদের একটা ছোট ভাইয়ের উপর। ওকে নিয়ে গেছিলাম ওই দিন। ওর খাবারটা একদমই পছন্দ হয়নি। কেমন লাগছে? সবার টেস্ট বার তো আর একরকম হয় না, সো এই টাইপের খাবারও পছন্দ করে না। দেন আমরা চুরমুর খাওয়া শেষ করে চলে এলাম মটকা চা খাওয়ার জন্য। আবার এটাকে তান্দুরি চাও বলা চলে। এই চাটা বানাতে দেখতে খুব বেশি স্যাটিসফাইং লাগতেছিল। ভিডিও এডিট করতে আমার আবার মন চাচ্ছে আমরা কি আবার ঘুরে আসি আর এই মটকা চাটা আরেকবার ট্রাই করে আসি। কে মটকা চাটা ট্রাই করেছেন এবং কার খুব বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। কথা বলতে আমাদের চা অলমোস্ট রেডি হয়ে গেছে। উনি কাপে ঢেলে নিচ্ছেন। আমার কাছে তো এই মাটির কাপগুলো বেশি কিউট মনে হয়েছে। উপর দিয়ে ক্রিম আর হরলিক্স দিয়ে দিচ্ছে। এই চায়ের স্মোকি ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তাই যদি কোথাও ঘুরতে যাই আর যদি তান্দুরি চায়ের স্টল থাকে তাহলে আমি অবশ্যই ট্রাই করি। ওই দিন বন্ধুর খুব মিস করতেছিলাম। দূরে না হলে ফোন দিয়ে ডেকে নিতাম। আমাদের চা রেডি। দেন ওনারা একটা টিস্যু দিয়ে তারপরে সার্ভ করতেছিল, যেটা আমার কাছে ভালো লেগেছে। চা হাতে পেয়ে ঢং করে ছবি তোলা স্টার্ট হয়ে গেছে আমার। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।